রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল 7টাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে যদিও 2021 সালে তিনি বিধায়ক হওয়ার পরে কোন নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করছেন। এবার মুখে ঢুকে গেছে লোগো উঠাও, শোনাই একটু হাতটা বাবন দেখতে পাচ্ছিস? আরে বুমটা গার্ড তো আজকে দেখুন রায়গঞ্জে উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুলে বুমপুরের নিচে নামান একটু ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। আপনাদের এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। বর্তমানটা নামা একটু কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই। আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে? দেখুন 2021 বিধানসভা থেকে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যেমন পঞ্চায়েত কোনো গণ্ডগোল সন্ত্রাস হয়নি। এর আগে রায়গঞ্জবাসী রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জ অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জে এসে ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মতো জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জেতার ব্যাপারে কাজ আছে, অভিযুক্ত হলে তারা জেতার ব্যাপারে কতটা আশাবাদী দাদা?